जय जगन्नाथ। हो जाएगा। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। জিহাদিরা বাংলা ভাষা সরিয়ে উর্দু ভাষা লিখে তাদের জন্য এটা যোগ্য হচ্ছে। জয় জগন্নাথ। আমরা তো কোনোদিন উর্দু পড়িনি। এইটা উর্দু কেন উর্দু বলবেন? পড়বে না উর্দু। আপনি কে পড়াবেন? আপনি দালালি করেন। যখন আপনাদের মল্লিক ফাটাকে যখন লাঠি মেরেছিল উড়ে উড়ে, তখন কোথায় গেছিল? উর্দু ভাষা পড়বো না, পড়বো না, উর্দু পড়বো না, উর্দু পড়বো না, পড়বো না। আমরা লাগাতেও দেবো না, লাগাতেও দেবো না, বলছি তো লাগাতে দেবো না। বুক ঠুকে বলছি লাগাতে দেবো না। আপনাকে বলছি, বলেছি বলেছি বলেছি। আপনি কি বলছি সেটা বলছি। এইটা অভিযোগ দিয়েছি, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, আমরা থানাকে দিয়েছি, আমরা থানাকে লিখিত অভিযোগ দিয়েছি। আমি থানাকে দিয়েছি। আপনি কে? আপনার বড় বাবু, আপনার বড় বাবু শিখতে হবে। আপনি বলেছেন, আপনি বলেছেন, আপনি হিন্দু না, আপনি জিহাদি, আপনি জিহাদি, আপনি আপনি হিন্দু না, আপনি জিহাদি, পুলিশের মুখের ওপরে সরাসরি কথা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই যে ঘটনা দেখছেন এটা হচ্ছে হাওড়াতে। হাওড়াতে রথযাত্রা উপলক্ষে পোস্টার দেওয়া হয়েছে, তো সেখানে উর্দু আছে অথচ বাংলা নেই। তো সেই জন্য যেটা করা হয়েছে, বাংলাতে একটা লেখা লিখে প্রিন্ট করে নিয়ে এসে সেটাকে উর্দু লেখার উপরে সাঁটিয়ে দেওয়া হয়েছে। আর সেটাকে ঘিরেই আবার নতুন করে বিতর্ক। পুলিশের যারা ওখানে ছিলেন তাদের মধ্যে একজন নাকি বলেছেন যে উর্দু শিখতে হবে, উর্দু পড়তে হবে। তখন পাল্টা প্রশ্ন করা হয় যে এটা কেন? উর্দু শিখতে হবে, উর্দু পড়তে হবে? বাংলাতে আমরা আছি, বাংলাতে লেখা আমরা দেখতে পাবো না? বাংলাতে পোস্টার দেওয়া হবে, রথযাত্রার একটা পোস্টার, সেখানে বাংলা থাকবে না, সেটা পড়তে গেলে উর্দু শিখে আসতে হবে? এটা কেন? আমরা তো উর্দু শিখবো না, উর্দু পড়বো না। আর আপনি পুলিশের লোক হয়ে এইসব কি বলছেন? পুলিশের লোক হয়ে আপনি এইসব কি বলছেন? আপনি তো জিহাদিদের দালালি করছেন, জিহাদিদের দালালি করছেন বলে একেবারে ডিরেক্টলি বলা হয়। দর্শক শুনলেন তো যে আপনি কি এইসব বলছেন। আর যখন পুলিশের এই কর্মী বলেন যে আমিও তো হিন্দু, তখন বলা হয় যে আপনি হিন্দু না, আপনি জেহাদি। আপনি হিন্দু না, আপনি জেহাদি, ডিরেক্টলি মুখের ওপরে বলে এরকম বলা হয়। আপনি জেহাদি, আপনি হিন্দু না। উর্দু পড়তে হবে, উর্দু শিখতে হবে এই বাংলাতে, এই প্রশ্ন তোলা হয়। দর্শক বলবেন, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে দর্শক, আমিও কয়েকটা কথা বলতে চাই যে বাংলাতে পোস্টার হবে অথচ বাংলা ভাষা থাকবে না, সেটা কি করে হতে পারে? সত্যিই তো। দেখুন, ইংরেজি এখন একটা কমন ভাষা হয়ে গেছে, এটা সবেতেই এখন থাকে, কিন্তু তার সঙ্গে অন্য যেসব ভাষা থাকার কথা তার মধ্যে অবশ্যই তো বাংলা। বাংলাতে পোস্টার হচ্ছে, বাংলা ভাষা থাকবে না,
উর্দু ভাষা কারা দিয়েছেন, কাদের জন্য দেওয়া হয়েছে? এটা তো লজ্জার একটা, যে একটা পোস্টারিং হচ্ছে ইংরেজি আর হচ্ছে উর্দু। এটা কোথা, এটা কোন জায়গা? ইংরেজি আর উর্দু, ইংরেজি আর উর্দু দেখলে এটা যে বাংলা, সেটা সেটা কি মানে বোঝা যাবে এটা যে বাংলা? এটা এটা তো অন্য কোনো জায়গা মনে হতে পারে, এটা তো পাকিস্তানে মনে হতে পারে উর্দু আর ইংরেজি। আবার বলছি ইংরেজি হচ্ছে কমন একটা ভাষা, এটা ঠিক আছে, তবুও চলে, কিন্তু তার সঙ্গে লোকাল ভাষা থাকবে না। আবার যে পোস্টার সেটা হচ্ছে রথযাত্রার, রথমেলা, যে একটা পোস্টার রথ রিলেটেড, তো সেখানে বাংলা ভাষা থাকবে না? বাঙালি বাংলা এখানে দেখছেন, সেখানে বাংলা ভাষা থাকবে না? এই তো কালকে শুনছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বলছিলেন যে বাংলা ভাষাতে কথা বললে সব নাকি ধরে নেওয়া হচ্ছে, তো বাংলা ভাষাতে আমরা কথা বলবো না নাকি, এরকম একটা কি বলেছেন। তো বাংলা ভাষা নিয়ে, এবং শুধু কালকে না, এর আগেও বলেছেন বাংলা ভাষা বিরাট ব্যাপার, অবশ্যই বিরাট ব্যাপার, সেটা আমাদের কাছে অবশ্যই গর্বের। আর যেটা বলে থাকেন যে বাইরে থেকে লোকেরা এসে সব আমাদের সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি, তো এখানে কি চলছে, এখানে কি চলছে? এই পোস্টার কারা দিয়েছেন? হাওড়া, একেবারে কলকাতার পাশে হাওড়া, সেখানে একটা পোস্টারিং হচ্ছে, সেখানে বাংলা ভাষা থাকবে না? বাংলা ভাষা থাকবে না? আর এই যে যারা সব বিভিন্ন সময় আওয়াজ তুলে থাকেন ভাষা নিয়ে, তারাই বা কোথায়? তাদের চোখে কেন এগুলো পড়ছে না? তাদের প্রতিবাদ কেন আমরা দেখতে পাচ্ছি না? যে বাংলা, এই বাংলাতে পোস্টারিং হচ্ছে রথযাত্রার বা যে কোনো অনুষ্ঠানের হোক না কেন, তো সেখানে বাংলা ভাষাতে, বাংলা ভাষার ছোঁয়া থাকবে না? সব বাইরের, সব বাইরের, ইংরেজি এবং উর্দু। সত্যিই তো খুবই তো লজ্জার ব্যাপার। তো তো যে প্রতিবাদ করা হয়েছে ঠিকই করা হয়েছে, ন্যায়সঙ্গত। তো পুলিশের এখন যিনি ছিলেন, তিনি এখন এইসব নাকি বলেছেন বলে বলা হচ্ছে, তো সেটা নিয়েও মানে প্রশ্ন তোলা হচ্ছিল, বেশ তর্কাতর্কি একটা হয়েছে, এই ভিডিও ভাইরালও হয়েছে, এবং ডিরেক্টলি পুলিশকেই জিহাদি বলে দেওয়া হচ্ছে ডিরেক্টলি এইসব মানে কাণ্ড কারখানা দেখে। এবং বলেছেন ওনারা, বুক ঠুকে বলছে এখানে এই পোস্টার লাগাতে দেব না, যেখানে উর্দু আর ইংরেজি থাকবে, বাংলা না থাকলে এই পোস্টার এখানে আমরা লাগাতে দেব না। দেখুন দর্শক, উর্দু থাকাটা নিয়ে বিরাট আপত্তির কথা নাও হতে পারে, কারণ উর্দু একটা ভাষা, সব ঠিক আছে, মানি, হয়তো উর্দু ভাষাতেও এখানে কিছু মানুষ কথা বলেন, কিন্তু তা বলে যদি শুধু উর্দু থাকে, বাংলা ভাষা না থাকে, সেটা তো বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, তাই না? বাংলাতে একটা পোস্টারিং হচ্ছে ইংরেজি আর উর্দু, বাংলা ভাষার কোনো ছোঁয়া থাকবে না, এটা তো বাংলাতে বাংলা ভাষাকে, বাংলাকে অপমান করা হচ্ছে। বা কি চাওয়া হচ্ছে, কি চাওয়া হচ্ছে? বাংলাকে অন্য কিছু তৈরি করার চেষ্টা হচ্ছে নাকি? বাংলা ভাষাকে একেবারে উজ্জ করে দিয়ে, ঢাকা দিয়ে দিয়ে? নিশ্চয়ই প্রশ্ন তো দর্শক উঠবেই। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং যেসব তর্কাতর্কি শুনলেন যদি সেই সব নিয়েও কিছু বলার থাকে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।